বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী। বারবার একটা জিনিস আপনারা ইঙ্গিত দিয়ে আইছি যে একটা জাফর ধ্বংস করা সহজ, কিন্তু জাফর তৈরি করা কঠিন। আপনারা এই বিষয়ে বারবার ইঙ্গিত দিছি, আপনারা জানি না কতটুকু গুরুত্ব সহকারে নিছেন, কিন্তু বাস্তব প্রমাণ বর্তমান আপনারা দেখরা একজন মানুষে বর্তমানে শুধু জাফরের পিছে মাতের, কিন্তু না, এর পিছনে আরো কয়েকজন আছে। আপনারা তার মুখর ভাষা শুনতে পারবা যে হে খার খার নাম উচ্চারণ করে বা কিতার লাগি ইটা করতো। স্যার, আমি জীবনে ভাবছিলাম না এইভাবে আপনারা কোরআন সামনে লইয়া ইয়া এইরকম ভিডিও তাইমু। যাই হোক, আপনার কাছে আওয়া লাগছে, আমি আমার আম্মারেও আমি ইগনো চাইয়ার একটু আপনারা লগে কথা কইয়া কইয়া আম্মারেও কলোয়ার আনি লাগিয়া। আপনারা আজকে জোর অনুরোধ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম। হ্যালো, কিতা করে আম্মা, ভালো আছো নি? না, ওই তো ভালো, আলহামদুলিল্লাহ আছি ভালো। ও আচ্ছা আম্মা, তোমার একটা জিনিস আমি জিকাইতাম নাইনি। তুমি যে মনে করো তুমি যে ইলা আছে নানি অনেক আসইন যে আজকু টাইম শর্ট, আমি খালি ফর্জ পড়িলাই, নমাজও রক্ত গেছে কি শুধু ফর্জ, যেমন জুয়রের নমাজ শুধু ফর্জ 4 রেখাত পড়িলাই আর সুন্নত 2 রেখাত পড়িলাই আর বাকিগুলা পড়বার কাম নাই। তুমি তো টোটেল ছাড়ো না, তুমি তো কিতার লাগি ছাড়ো না, খেনে মানছো ওখানটা তুরা কো। আমি তো মানছি রে ভাই, এটা 2011 সাল ও তোমার তাই মানিস 2011 কিতার লাগি মানলে ও তোমার অপারেশনের সময় কি আসিটা পড়ি আমি আল্লাহরে কইছি যে আল্লাহ আমারে তুমি সন্তুষ্ট করবা, আমার ফুয়াগুরে তুমি ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আর আমারে তুমি সন্তুষ্ট করো, আমি তোমারে সন্তুষ্ট করবো। আমি সারা নমাজ পড়ি, কোনোদিন সুন্নত নফলও ছাড়তাম না, ও আমি পড়ি। আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আল্লাহ দিচ্ছই তো। আচ্ছা এখন দিচ্ছই না, এখন আল্লাহ আচ্ছা এখন আমি কই তোমার ফুয়া ফুড়ি কয়জন? ফুয়া ফুড়ি তো 6 জন। 6 জন? হো একজন একজন খানো তো আমার বড় ফুয়া জাফর দুবাই, এর বাদে হইল বড় ফুড়ি লন্ডন, এর বাদে হইলা 3 নম্বর ফুয়া ফ্রান্স, এর বাদে 4 নম্বর হইলা ফুড়ি ফ্রান্স, এর বাদে 5 নম্বর হইলা সুবা, তাই তো দেশ ইতালি যাইতা। আচ্ছা, আর 6 নম্বর হইলা ফাহাদ, তাই লন্ডন। খালি 5 নম্বর এই বাড়ি তো ইটালি যাওয়ার প্রসেসিং চলে, আর বাকি সারা লন্ডন ফ্রান্স চলা নাইনি, আর আমি দুবাই। আচ্ছা, আমি যে ওই যে তা কাম করি মানুষের উপকারও লাগি, টেকা টুকা তুলি রিও করি, এটা মনে করনি তুমি আমি কোনো টেকা এর ফের করবো না রে বাবা, আল্লাহ আল্লাহ, তোমার আরো পকেট তো নে যার, তোমার আরো পকেট তো নে যার, তোমারে আমি একবার তা কইতে পারি না দেওয়া বা ওখান তা আনি বাজারও যাইতে কই খাম নাই, আমার ফুয়াই বাজু বাজু। আচ্ছা, এখন আমরা বাড়িত কোনো খামুম চলে নি বা আমি দেশও যে গেছি কোনো খামুম করাইছি নি বাড়িত? না বা। আচ্ছা আম্মা, তার বালা থাকো, থুড়া বাদে ফোন দিয়ে আমি। আচ্ছা, আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম। বিষয়টা আপনারা ক্লিয়ার হইছেন, বুঝতে পারছেন। আজকে আমি কোরআন শরীফ লইয়া আইনো আওয়ার কারণ হইছে, আমি জাফরে যদি ঠেকা মারি গাইতাম অনেকে কইবা ভাই তুমি পাগল মানুষের কথা শুনিয়া তুমি এরকম রিপ্লাই লইয়া ওখানে। আমার বড়লেকার মানুষে চিনে, সারা সিলেটে আমারে চিনেন না। আমার বড়লেকার এমন একজন ব্যক্তি আইয়া কইতে পারতো না জাফর ওরকম বা জাফর ওরকম, কয় যদি আমি এই বাংলাদেশ ছাড়ি দিব জীবনে মুখ দেখাইতাম না।